দাফনহীন 40 দিন, তেহরানের অন্ধকার রহস্য, অদৃশ্য খামেনি, কি লুকাচ্ছে ইরান? ইরান কি এখনো নেতৃত্বহীন? নতুন নেতাই বা কোথায়? কেন প্রকাশ্যে দেখা যায় না তাকে? 28 ফেব্রুয়ারি 2026 ক্যালেন্ডারের পাতায় একটি সাধারণ তারিখ হওয়ার কথা ছিল। ভোরের আলো ফোটার আগেই তেহরান বুক চিরে নেমে এলো আগুনের গোলা। ইসরায়েল আর আমেরিকার নিখুঁত লক্ষ্যভেদী মিসাইল মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিল ইরানের ক্ষমতার হৃৎপিণ্ড, সুপ্রিম লিডারের কার্যালয়। ধুলোর মেঘ যখন সরল, পৃথিবী দেখল এক অবাস্তব দৃশ্য। মধ্যপ্রাচ্যে দাবার ছক উল্টে দিয়ে চিরতরে বিদায় নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। গল্পের শেষ এখানে হলেই পারত, হলো না। শুরু হলো এক অন্তহীন এবং নতুন এক রহস্যের গল্প। ইউরেনিয়ামের সমৃদ্ধ একটি দেশ এখন এক অদ্ভুত প্যারালাইসের শিকার। আজ 40 দিন হতে চলল, কিন্তু এই প্রতাপশালী শাসক আজও দাফনহীন। কথা ছিল তাকে শোয়ানো হবে জন্মভূমি মাশহাদের পবিত্র মাটিতে, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সব। নিরাপত্তাজনিত কারণে সে পরিকল্পনা পরিবর্তন করা হয়, কিন্তু এখনো হয়নি দাফন কার্যকর। প্রশ্ন উঠছে, তেহরান কি কেবল মরদেহের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, নাকি তারা ভয় পাচ্ছে সেই জনসমুদ্রকে? 1989 সালে রুহুল্লাহ খামেনির জানা যায় যে বিশৃঙ্খলা হয়েছিল, সেই ভয়ঙ্কর স্মৃতি কি আজও তারা করছে রেভলিউশনারি গার্ডকে? জানাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় কি তবে শত্রুর পরবর্তী কিলিংজন হওয়ার ভয়ে এই লুকোচুরি? কিন্তু এই নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্রটি খামেনি নন, বরং তার পুত্র মোস্তফা খামেনি। বাবার মৃত্যুর পর যাকে তড়িঘড়ি করে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হলো, এতদিনে তাকে এক সেকেন্ডের জন্যও দেখেনি পৃথিবী। কিন্তু কেন? ভেতর খবর বলছে 28 ফেব্রুয়ারি সেই হামলায় মোস্তফা নিজেও রক্ষা পাননি। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অসুস্থ অবস্থায় পবিত্র নগরী কোমে চিকিৎসাধীন আছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক গোয়েন্দা নথির বরাতে তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি এখনও রাষ্ট্র পরিচালনার সক্ষম নন। ইরান কি তবে এখন এক মাথাহীন বা নেতৃত্বহীন রাষ্ট্র? মোস্তফা সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত কি তবে খামেনির নিথর দেহ এভাবে এক এক দিন এক এক গোপন আস্থানায় ঘুরে বেড়াবে? পশ্চিমা মিডিয়া বলছে মরদেহের সুরক্ষা দিতেই হিমশিম খাচ্ছে রক্ষী বাহিনী। শোকের 40 দিন শেষ হতে চলল, অথচ জানাজার কোনো খবর নেই। এই নীরবতা কি তবে ক্ষমতার কোনো ভাগাভাগির ইঙ্গিত? 40 দিন ধরে দাফনহীন এক নেতা আর নেতাশূন্য এক দেশ। ইরান এখন এক জীবন্ত অগ্নিপর্বতের উপর দাঁড়িয়ে। বাইরের শত্রু আর ভিতরের অস্থিরতা দুইয়ের জাতাকলে পিষ্ট এক সভ্যতা। খামেনির মরদেহ যখনই দাফন করা হোক, এই মাটি কি পারবে ইরানের এই গভীর ক্ষত ঢাকতে? নাকি এই 40 দিনের রহস্য হয়ে থাকবে এক ইতিহাস? পুরো বিশ্ব এখন তাকিয়ে সেই শেষ বিদায়ের দিকে। জানা যে কি হবে এক নতুন বিপ্লবের শুরু, নাকি এক বিশাল সাম্রাজ্যের শেষ প্রদীপ নিভে যাওয়ার দৃশ্য? উত্তর লুকিয়ে আছে সেই নিস্তব্ধ সমাধিতে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।